হ্যালো ভিউয়ার, ওয়ান এক্স বেট মেল বেট সম্পূর্ণ নতুন ইউজারদের জন্য আজকে একটা ভিডিও নিয়ে হাজির হলাম। যারা একেবারেই নতুন নতুন আইডি খুলছো তারা এই অপশনগুলো নাই বুঝতে পারো। তো ফুটবলের মেইন 8টি অপশন সম্পর্কে আজকে আমি আলোচনা করব এবং বুঝিয়ে দেব। যারা জানে এই সিম্পল জিনিসটা তারা ভিডিওটা স্কিপ করতে পারো, সমস্যা নাই। এটা সম্পূর্ণ নতুনদের জন্য, যারা আইডি খোলার পরে সাধারণত ওই W1 বা ক্রস চিহ্ন বা W2 বা 1x বা 1-2 বা 2x বা বোথ টোয়েন্টি স্কোর কি, এই কয়েকটা জিনিস নিয়ে আমি তাদের বুঝিয়ে দেবো। খুবই সিম্পল জিনিস, এটা একদম নতুনদের জন্য। তো যারা নতুন ইউজার তারা অনেকে আমার গ্রুপে ঢুকেই প্রশ্ন করো, ভাইয়া এই ক্রস মানে কি, বা 1x মানে কি, বা W1 মানে কি, কোন দল কি। তো অনেকে বিরক্ত হও যে এইটা সিম্পল জিনিস জানো না। তো ভাই, একজন নাই বুঝতে পারে নতুন ইউজার, তাদেরকে বুঝিয়ে দেওয়াই হলো আমাদের কাজ, ঠিক আছে? তো আমি দেখিয়ে দিচ্ছি আসলে কেমনে কিভাবে কি করতে হবে। প্রথমে যারা নতুন ইউজার যদি মাল্টি সাজাতে চাও, প্রথমে ফুটবল অপশনে ক্লিক করবা। তো ফুটবল অপশনে ক্লিক করার পর স্পোর্টস, তো এখানে অনেকগুলো লিগের খেলা আছে। আমি সাধারণত উয়েফা চ্যাম্পিয়ন লিগে গেলাম। তো এখানে যাওয়ার পর প্রথমে যে দলটা আছে ক্রোয়েশিয়া আর পোল্যান্ড, এই দলটার মধ্যে গেলাম। তো আমি আজকে শুধু 8টা অপশন নিয়ে আলোচনা করব। তো আমি দেখিয়ে দিচ্ছি যে প্রথমটা আসলে W1। এই W1 বলতে এই যে উপরে যে ক্রোয়েশিয়া আছে, এই যে ক্রোয়েশিয়া, এই W1 বলতে এই ক্রোয়েশিয়া দলকে বোঝানো হয়েছে। আর এই W1 বলতে এইটা যদি নেওয়া হয় 1.75 উঠছে, অর্থাৎ ক্রোয়েশিয়া জিতবে, উইন হবে। ক্রোয়েশিয়া যদি গোল করে উইন হতে পারে তাহলে এই W1 নিয়ে তোমরা জিততে পারবা। তারপরে আছে যে ক্রস চিহ্ন, এই যে ক্রস চিহ্ন আছে এক্স, এটার মানে হচ্ছে ড্র। যদি তোমরা এইটাতে লাগাও 3.87 ওভার্স, যদি এইটাতে লাগাও তার মানে ম্যাচটা ড্র হতে হবে। যদি ম্যাচটা ড্র হয়ে যায় তাহলে তোমরা উইন হতে পারবা। তারপরে যে অপশনটা আছে W2 বলতে এই যে পোল্যান্ড, মানে এই দ্বিতীয় দলটাকে বোঝানো হয়েছে। মানে W2 যদি তোমরা নাও, এটার অর্থ হলো টোটালি উইন নেওয়া, মানে পোল্যান্ডকে উইন হতে হবে, তাহলে তোমরা জিততে পারবা। এখন আসলে ডাবল চান্স আসলে কি? ডাবল চান্স জিনিসটা হলো এই যে 1x বলতে এই W1 মানে ক্রোয়েশিয়া দলকে বোঝানো হয়েছে 1 দ্বারা, আর 1x দ্বারা বোঝানো হয়েছে যদি তোমরা 1x নাও, এই ক্রোয়েশিয়া দলটা উইন হবে অথবা ড্র করবে, দুইটার যে কোনো একটা করলেই তোমরা উইন হতে পারবা। এটাই হলো ডাবল চান্স। মানে যদি 1x নাও, ক্রোয়েশিয়া ড্র করলেও পারবে, উইন হলেও পারবে। তারপর আছে 1-2। এই 1-2-র অর্থ হলো যে কোনো এক দল যদি উইন হয় তাই তুমি উইন হয়ে যাবে। ক্রোয়েশিয়া অথবা পোল্যান্ড যে কোনো এক দল পারলেই তোমার এটা 1-2 নিয়ে যদি ধরো তাহলে তুমি উইন হয়ে যাবে, অর্থাৎ ড্র করা যাবে না। তারপর আছে 2x বলতে যে পোল্যান্ড দ্বিতীয় দলটাকে বোঝানো হয়েছে। 2x বলতে পোল্যান্ড ড্র করবে অথবা উইন হবে, এই দুইটার যে কোনো একটা হলেই তুমি উইন হয়ে যাবে। এটাকে বলা গেল ডাবল চান্স, মানে দুইটা করে চান্স থাকে। এটা গেল 6টা অপশন। 7 নম্বর অপশন বোথ টিম টু স্কোর, এটা হলো এই যে ইয়েস অ্যান্ড বোথ বলতে উভয়ই বোঝায়। বোথ টিম মানে উভয় টিম টু স্কোর, মানে দুই দলে কি গোল করবে, স্কোর মানে দুইটা দলে কি গোল করবে। যদি ইয়েসে লাগাও, ইয়েস বলতে হ্যাঁ ক্রোয়েশিয়াও গোল করবে, পোল্যান্ডও গোল করবে, তাহলে এই ইয়েসে যদি লাগাও তোমরা উইন হয়ে যাবে। আর যদি নোতে লাগাও, মানে বোথ টিম টু স্কোর নো, মানে দুই দলই গোল করবে না, যে কোনো এক দল করবে অথবা দুই দলই গোল করবে না। যদি এটা লাগাও তাহলে এটা মানে বোঝায় যে নো, বোথ টিম টু স্কোর নো, গোল হবে না, দুই দলই গোল করবে না। তো সিম্পলি এই 8টা অপশন আসলে যারা অনেক নতুন আছো তারা এই সিম্পল জিনিসই বোঝো না, তাদের জন্য আসলে ভিডিওটা মেক করা। তো এটা ছিল সিম্পল জিনিস। আর এর বাইরেও নিচের দিকে আরও অনেক অপশন আছে, টোটাল গোল টোল, এই সবগুলো অপশন নিয়ে আমি একের পর এক ভিডিও আপলোড করব। তো তোমরা যদি এই সবগুলো ভিডিও বা সবগুলো অপশন বুঝতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমি সাথে সাথে ভিডিও ছাড়লে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখুন অনেকগুলো অপশন আছে, প্রত্যেকটা অপশন নিয়েই আমি একের পর এক ভিডিও বানিয়ে দেব। এখান থেকে তোমাদের পছন্দ মতো অপশন বেছে নেবা। উইন হওয়ার মতো অনেকগুলো অপশন এখানে আছে, একটা দল নিয়ে অনেক কিছু ধরা যায়। আবার এই যে এখানে উপরে দেখেন 1 হাফ আছে, এই যে 1 হাফ, 2 হাফ, মানে প্রথম হাফে কি হবে, দ্বিতীয় হাফে কি হবে, কর্নার নিয়ে ধরতে পারবা। আবার এই যে ইয়েলো কার্ড, রেড কার্ড,
আবার শর্ট অন টার্গেট, বিভিন্ন অপশন আছে। তো সবগুলো আমি একের পর এক বুঝিয়ে দেবো। একটা ভিডিওতে বোঝাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। তো তোমরা যারা আরও কোনো অপশন সম্পর্কে জানতে চাও অবশ্যই কমেন্ট করতে পারো, এবং ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া আছে। আমার পার্সোনালি মাল্টি গ্রুপ আছে, যে মাল্টি গ্রুপে মাল্টি কোড শেয়ার করা হয়, এবং আমার মাধ্যমে তারা ডিপোজিট উইথড্রোর সার্ভিসটা অনেক দিন ধরে পেয়ে আসতেছে। অল টাইম ডিপোজিট এবং উইথড্রো তোমরা সার্ভিসটা নিতে পারবা 1xBet-এর, এবং যাবতীয় 1xBet-এর যত সমস্যা, উইথড্রো প্রবলেম এবং যত সমস্যা, সব ধরনের সমস্যা সমাধান করে থাকি। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।